মাকে ভোগ দেওয়ার আগে বামদেবকে ভোগ দেওয়া হয় কেন, তা কি কারো জানা আছে? একদিন মন্দির পরিষ্কার করে পুরোহিতরা মায়ের ভোগ সাজাচ্ছিলেন বিভিন্ন ব্যঞ্জন দিয়ে। সেই সময় শ্মশান থেকে বামদেব উঠে এসে মাকে জবার মালা পরিয়ে সমস্ত রকম ব্যঞ্জন মাখিয়ে তিনি নিজেও খাচ্ছিলেন এবং মাকেও খাওয়াচ্ছিলেন। নিজে জল খেয়ে সেই জলই আবার মায়ের মুখে তুলে দিচ্ছিলেন। এই সব কিছু দেখে তখন মন্দিরের পুরোহিতরা তাকে শ্মশানের চেলা কাঠ দিয়ে খুব মারে, রক্তাক্ত করে দেয় শরীর। বামদেব শিমুল গাছের তলায় গিয়ে শুয়ে পড়েন কাঁদতে কাঁদতে রক্তাক্ত শরীর নিয়ে, আর বলতে থাকেন, বড় মা, তোর মন্দিরে আমি আর আসবো না, আমি আর কোনোদিন তোর মন্দিরে আসবো না। আর কাঁদতে কাঁদতে এই কথা বলতে বলতে ছোটো মা বলে ডাকে। বড় মা অ্যাকচুয়ালি তারা মাকে বলে বামদেব, আর ছোটো মা তার জন্মদাত্রী মাকে বলে। এই খবর ছোটো মার কানে গেলে ছোটো মা আসে। ছোটো মা এসে যখন জিজ্ঞাসা করে, তোর কি খুব ব্যথা হচ্ছে বাবা? তখন বামদেব বলেন, তোর হাত ছোঁয়াতেই আমার সব ব্যথা দূর হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় যে ছোটো মা পৌঁছানোর আগেই তারা মাই তাকে ছোটো মা রূপে এসে বাবার শুশ্রূষা করে। এইভাবেই কয়েকটা দিন বয়ে যায়। বামদেব আর মন্দিরেও যায় না, ওদিকে তারাপীঠে তারা মা তার মন্দিরে নিজের ভোগও গ্রহণ করে না। এরকমভাবেই দিন তিনেক চলে। তারপরে তারা মা একটা যুক্তি করে। নাটের রানী বা নাটোরের রানী অন্নদা সুন্দরীকে স্বপ্নে দেখায় যে তার প্রিয় ছেলে বা মা 3 দিন ধরে না খেয়ে রয়েছে, যতক্ষণ সে অন্ন গ্রহণ করবে না ততক্ষণ মা তারাও অন্ন গ্রহণ করবে না বা ভোগ গ্রহণ করবে না। এরকম অবস্থা শুনেই সকালবেলায় ঘুম থেকে উঠে নাটোরের রানী অন্নদা সুন্দরী তারাপীঠের দিকে রওনা দেয়। তার আসতে লেগে যায় 3 দিন। তারপরেই সেখানে সে প্রথমেই মা তারার মন্দির দর্শন করে শ্মশানে যায় বামদেবের সাথে দেখা করতে। সেখানে গিয়ে তার পা ধরে বলে, বাবা, আমার মন্দিরের পুরোহিতরা আপনাকে চিনতে পারেননি, আজ থেকে আপনার ভোগ আগে হবে, তারপর মায়ের ভোগ হবে। কারণ রানীমা জানতেন যে তারা মায়ের আদরের ছেলে যদি ভোগ গ্রহণ না করে তাহলে তারা মাও ভোগ গ্রহণ করবে না ও সেখানে থাকবে না।